প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদেরকে এমন 7টি গোপন আমল বলবো যেগুলো প্রকাশ্যে নয়, নীরবে করলে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত এবং কদরের রাতে কবুল হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। চলতেছে পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন, পবিত্র মাহে রমজানে এই 7টি গোপন আমল সম্পর্কে জানতে পারবেন। এই আমলগুলো করলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আপনার অভাব অনটন দূর হবে, বিপদ আপদ দূর হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 6 নাম্বার ও 7 নাম্বার আমলটি এমন যা অনেক মানুষ জানে না, কিন্তু আরশ কাঁপিয়ে দেয় এই আমলগুলো। বলুন না সুবহানাল্লাহ। 1 নাম্বার গোপন আমল হলো গোপনে দান করা। প্রিয় দর্শক, রমজান শুধু রোজা, তারাবি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করব না, আমরা দান সদকা করব, কিন্তু দান সদকা করব গোপনে। প্রিয় দর্শক, মানুষকে দান করা সহজ, কিন্তু কাউকে না জানিয়ে দান করা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে একজন হলো যে ব্যক্তি এমনভাবে দান করে যে তার ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানে না। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, রমজানে গোপনে একটি পরিবারকে সাহায্য করুন। কাউকে বলবেন না, শুধু বলবেন, ইয়া আল্লাহ, আপনাকে রাজি খুশি করার জন্য গরিব অসহায়দেরকে আমি আজকে বাজার করে দিলাম, এটা শুধু তোমার জন্য। একজনকে ইফতার করলাম, শুধু তোমার জন্য। কাউকে কিছু দান করলাম, শুধু তোমার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এই আমল রিয়াকে ধ্বংস করে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলকে এতই পছন্দ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। দান সদকা করলে বিপদ আপদ দূর হয়। এজন্য পবিত্র মাহে রমজানে আমরা তো রোজা রাখবই, তারাবি নামাজ পড়বই ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করব, তার সঙ্গে আমরা এই আমলটি করব, দান সদকা বেশি বেশি করব। কি জন্য? এই মাসে 1 টাকা দান করলে 70 টাকার দান করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই এই সুযোগ গ্রহণ করব। 100 টাকা যদি আমরা কাউকে সাহায্য করি, দান করি, তাহলে আমরা 7,000 টাকা দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর গোপন আমল হলো রমজান মাসে তাহাজ্জুদ ও গোপনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। রাতের শেষ তৃতীয়াংশে যখন সবাই ঘুমায়, আপনি উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন। যেহেতু সেহরি খাওয়ার সময় সবাই জাগ্রত হয়, তাহাজ্জুদ নামাজ পড়া এই মাহে রমজানে একেবারে সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব, আমাদের আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আসো আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাও, আমি গুনাহগুলো ক্ষমা করব। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করব। আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদগুলো শোনেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই জন্য রমজানে একটি রাত ঠিক করুন এবং প্রত্যেক দিন আপনি পড়ার চেষ্টা করুন। কাউকে না জানিয়ে আপনি উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের আগুনকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার 1 ফোঁটা চোখের পানি এতই দাম,
জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের সময় আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করবেন। পরীক্ষিত একটু আমল। প্রিয় দর্শক শ্রোতা, তাহাজ্জুদের নামাজ কেমনে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন, নামাজের পর কি কি জিকির আজকার করবেন এবং নামাজ শেষে মোনাজাত কিভাবে করবেন, আমি সম্পূর্ণ নিয়ম কারণ আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিতেছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সব কিছু আপনাদেরকে বলে দিতেছি যাতে আপনাদের অনেক উপকার হয় এই আমলগুলো করার। প্রথমে আপনি যখন সেহরি খাওয়ার জন্য অথবা প্রিয় মহিলা মা বোনেরা রান্না করার জন্য শেষ রাতে উঠবেন, প্রথমে সুন্দর করে উজু করে নেবেন। উজু করে তারপর জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহকে সন্তুষ্টর জন্য 2 রাকাত তাহাজ্জুদের নফল অথবা সুন্নত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এটা হলো তাহাজ্জুদ নামাজের নিয়ত। তারপর আপনি তাহাজ্জুদের নামাজে কোন সূরা দিয়ে পড়বেন, আপনি সূরা ফাতিহার পর আপনি যে সূরা পারেন সে সূরা দিয়েই আপনি পড়তে পারবেন। তাহাজ্জুদ নামার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম কারণও নেই। এবং তাহাজ্জুদ নামাজ অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা মিলাবেন, রুকু সিজদা কমপ্লিট করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। আবার সেম নিয়মে সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়ার পর রুকু সিজদা করে শেষ বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এখন কথা হলো কত রাকাত পড়বেন। আপনি চাইলে সর্বনিম্ন 2 রাকাত পড়তে পারেন। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়া যায়। আপনি চাইলে তাও বেশি পড়তে পারেন, আপনার সাধ্য অনুযায়ী পড়বেন। তারপর কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। তারপর কয়েকবার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়ায়ে ইউনুস কয়েকবার পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম আমরা পাঠ করার চেষ্টা করব। তারপর 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে সমস্ত গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহগুলো মাফ করে দেয়। সকল সমস্যার কথা আল্লাহ তাআলাকে বলবো। প্রিয় দর্শক শ্রোতা, তাহাজ্জুদের সময় বরকতময় সময়, দোয়া কবুলিতের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সকল বৈধ চাওয়াগুলো কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে তওবা করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারল না, মাফ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য অবশ্যই আমরা বেশি আমরা প্রত্যেক দিন সেহরির সময় তাহাজ্জুদের নামাজ পড়ে কমপক্ষে 2 রাকাত পড়ে আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করব। হাদিসে এসেছে সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া। এজন্য যত বেশি দোয়া করব সেহরির আগে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে এবং ইফতারির আগে, পবিত্র মাহে রমজানে এই 2 সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। ইফতারির সামনে নিয়ে আমরা বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। 3 নাম্বার মাহে রমজানে গোপন আমল হলো বেশি ইস্তিগফার পাঠ করা। আমরা যদি হাঁটতে চলতে উঠতে বসতে বেশি ইস্তিগফার পাঠ করতে পারি রোজা রেখে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সব থেকে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট ইস্তিগফার, কিন্তু ফজিলত অনেক বেশি। প্রিয় দর্শক, আমরা সবাই গুনাহগার, আমাদের গুনাহের কোনো শেষ নেই। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি, অথচ আমরা ইস্তিগফার পাঠ করি না।
আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন রাসূলুল্লাহ নিজে প্রত্যেক দিন ৭০ বারও অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে নবী একেবারে নিষ্পাপ মাসুম, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়া আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না, আমরাও দুনিয়া আসতাম না, এমন দয়ার নবী যদি আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিন এত শতবার ইস্তিগফার পাঠ করতে পারেন, আমাদের তো গুনাহের শেষ নেই। আমাদের কত শতবার লক্ষ কোটিবার ইস্তিগফার পাঠ করা দরকার। এজন্য রমজান মাসে ফজরের নামাজের পর ১০০বার ইস্তিগফার পাঠ করব, তারাবির নামাজের শেষে ইস্তিগফার পাঠ করব, সেহরির সময় ইস্তিগফার পাঠ করব, হাঁটতে বসতে চলতে ফিরতে শুয়ে আসি বসে আসি ইস্তিগফার পাঠ করব আস্তাগফিরুল্লাহ। সেহরির সময় যারা ইস্তিগফার পাঠ করে তারা বিশেষ মর্যাদার অধিকারী হয়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যা একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। ইস্তিগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যা একবার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা গেলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। আপনার দেখে দেখেও আমল করতে পারবেন ইনশাআল্লাহ। ৪ নম্বর গোপন আমল হলো পবিত্র মাহে রমজানে কাউকে চুপে চুপে ক্ষমা করে দেওয়া। আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কারো কাছে অনেক কষ্ট পেয়েছেন, অনেক টাকা পান, যাই কিছু পান না কেন, আপনাকে কষ্ট দিয়েছে, তার নাম মনে করে ক্ষমা করুন। আর মনে মনে বলুন, ইয়া আল্লাহ, আমি আপনার একজন বান্দাকে, গোলামকে, তাকে ক্ষমা করলাম, তুমি আমাকে ক্ষমা করো। বলুন না সুবহানাল্লাহ। এটি কঠিন আমল, কিন্তু কিয়ামতের দিন সবচেয়ে লাভজনক আমল। রমজানে যদি কাউকে ক্ষমা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানে ৫ নম্বর গোপন আমল হলো কোরআনুল কারীম গোপনে পড়া। তারাবিতে শোনা এক জিনিস কোরআনুল কারীম, কিন্তু একা একা বসে কোরআনুল কারীম পড়া অন্য জিনিস। একটি নির্জন জায়গায় ঠিক করুন, 10 মিনিট হলেও পবিত্র কোরআনুল কারীম পড়ুন। কিয়ামতের দিন কোরআনুল কারীম যে পড়বে, তাকে যে মানবে, আল্লাহ তাআলার কাছে তার জন্য সুপারিশ করবে। বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। পবিত্র কোরআনুল কারীম নাজিলের মাস মাহে রমজান মাস। এই মাসে আল্লাহ তাআলা শেষ দশকে শবে কদরের রজনীতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। এই মাসে যদি কেউ একটি হরফ পড়ে, আল্লাহ তাআলা একটি হরফ 10 নেকির পরিবর্ততে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমি অনুরোধ করে বলবো, যারা কোরআন পড়তে জানেন না, আপনারা কোরআন পড়া শিখবেন। প্রিয় দর্শক শ্রোতা, কোরআনুল কারীম আমাদের প্রত্যেকের জন্য জানা ফরজ। আমরা যদি কোরআন পড়তে না জানি, আমাদের নামাজ হবে না, কোনো আমলই হবে না। কেন? কোরআনুল কারীম আমরা নামাজে তেলাওয়াত করি, নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে প্রথমে আছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া যাবে না। এই জন্য আমাদের কোরআনুল কারীম শিখতে হবে। আমরা এই সুযোগটি গ্রহণ করব, মাহে রমজানে আমরা পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধ হয়ে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর আমলটি হলো মানুষের জন্য দোয়া করা, সে না জানলেও তার জন্য দোয়া করা। প্রিয় দর্শক, আপনি যদি কারোর জন্য গোপনে দোয়া করেন, ফেরেশতারা তখন বলে তোমার জন্যই একই দোয়া। তিরমিজি শরীফের হাদিস। রমজানে আপনি যদি কারোর জন্য, অন্যের ভাইয়ের জন্য, অন্যের পরিবারের জন্য, ভালোর জন্য দোয়া করেন, প্রতিদিন তাদের জন্য দোয়া করেন, সে জানবে না কিন্তু ফেরেশতারা জানবে। ফেরেশতারা তখন বলে তুমি অন্যের জন্য যা দোয়া করেছো তোমার জন্যই একই দোয়া। প্রিয় দর্শক শ্রোতা, যদি ফেরেশতাদের দোয়া পেতে চান তাহলে অবশ্যই অন্য ভাইয়ের জন্য, মঙ্গলের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। 7 নম্বর গোপন আমল হলো পবিত্র মাহে রমজানে শবে কদরের রজনীতে দীর্ঘ সিজদা করা। শবে কদর 1000 মাসের চেয়েও উত্তম একটি রজনী। সেদিন দীর্ঘ সিজদা দিন, চুপচাপ বলুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়াটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর রাতিতে পড়ার জন্য শিখিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এজন্য আমরা পবিত্র মাহে রমজানে শেষ দশকেই আমরা বেজোড়া রাতগুলোতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। প্রিয় দর্শক, সারা বছর এই দোয়াটি পাঠ করা যায়, এখনও আমরা পাঠ করব, বিশেষ করে শেষ দশকে বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবতেছেন এই আমলগুলো ছোট ছোট কাজ, এগুলো কি সত্যি এত বড় পরিবর্তন আনতে পারে? আমি আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দেই, আল্লাহর কাছে আমলের আকার বড় নয়, নিয়ত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত আমল ইবাদত নিয়তের উপর নির্ভর করে। সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে প্রশ্ন হলো আমাদের নিয়তটা খাঁটি, গোপন আমল কেন এত মূল্যবান? তাহলে প্রশ্ন হলো আমাদের নিয়ত কতটা খাঁটি, গোপন আমল কেন এত মূল্যবান, আল্লাহ তাআলার কাছে এত কেন গ্রহণযোগ্য? প্রিয় দর্শক, শয়তান প্রকাশ্য ইবাদতে অনেক সময় ঢুকে পড়ে, ধোঁকা দেয়। মানুষ যখন জানে আমি তাহাজ্জুদ পড়ি, আমি এত টাকা দান করি, আমি এত কোরআন পড়ি, তখন অন্তরে সূক্ষ্ম রিয়া ঢুকে যেতে পারে, অহংকার আসতে পারে, মানুষ দেখানো ইবাদত হতে পারে। কিন্তু গোপনে আমলে রিয়ার ঢোকার কোনো সুযোগ নেই, একেবারেই কম। কারণ কেউ জানে না, শুধু আপনি আর আপনার রব আল্লাহ তাআলা জানেন আপনি কি ইবাদত করতেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা গোপন আমলকে বিশেষভাবে ভালোবাসেন। এই পবিত্র মাহে রমজানে আমরা গোপনে এই 7টি আমল করব ইনশাআল্লাহ। একটি বাস্তব চিত্র কল্পনা করুন, রমজানের শেষ দশক, লাইলাতুল কদরের রাত, সবাই মসজিদে ব্যস্ত, মসজিদে গিয়ে আমল করতেছে, কিন্তু আপনি আপনার ঘরের কোণে চুপে চুপে সিজদায় পড়ে আছেন। কেউ জানে না, কেউ দেখতেছে না, কিন্তু আরশের মালিক আল্লাহ তাআলা দেখতেছেন। সেই মুহূর্তে হয়তো আপনার নাম লেখা হতেছে ক্ষমা প্রাপ্ত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতেছেন। ছোট আমল বড় ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটি নিয়ত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাই এক রাত 5 ঘন্টা ইবাদত করার চেয়ে প্রতিদিন গোপনে 10 মিনিট আমল অনেক বেশি মূল্যবান হতে পারে। প্রিয় দর্শক, গোপন আমল কিভাবে জীবন বদলায়, অন্তর নরম হয়, গুনাহ কমে যায়, গুনাহ মাফ হয়, দোয়া কবুল হতে শুরু করে, রিজিকে বরকত আসে, মানসিক শান্তি আসে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি খেয়াল করেছেন যে ব্যক্তি নীরবে ইবাদত করে তার মুখে এক ধরনের প্রশান্তি থাকে, কারণ সে মানুষের জন্য নয়,
আল্লাহ তাআলার জন্য আমল করে। রমজান শেষ হয়ে গেলে কি করবেন? অনেকেই রমজানে অনেক ইবাদত বন্দেগী করতেছি, রমজানের শেষে আমরা সবগুলো ছেড়ে দিই। সবচেয়ে বড় ভুল হলো রমজান শেষে সব আমল বন্ধ করে দেওয়া। আপনি আজ থেকেই সিদ্ধান্ত নিন, এই 7টি আমলের আপনি সব আমলগুলো সারা বছর চালু রাখবেন। হয়তো এই ধারাবাহিকতায় আপনার নাজাতের কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনের একটি দৃশ্য কল্পনা করুন। হাসরে ময়দান এমন কঠিন হবে, সূর্য মাথার উপরে চলে আসবে, আল্লাহ তাআলা সূর্যের মুখগুলো আমাদের দিকে ঘুরিয়ে দিবেন। এরকম 2 হাত 2.5 হাত মাথার উপর সূর্য আসবে, মানুষগুলো মমের মতো গলতে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা বিচার কার্যক্রম শুরু করে দিবে। এরকম আপনার আমলের পাল্লা আল্লাহ তাআলা এক পাশে আমল রাখবে, এক পাশে গুনাহ রাখবে। আপনার আমলের পাল্লা রাখা হলো, নামাজ আছে আমলের পাল্লায়, রোজা আছে, কিন্তু হঠাৎ কিছু আমল ভারী হয়ে গেল আমলের পাল্লা। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, এগুলো তোমার গোপন আমল, যেগুলো তুমি কাউকে না জানিয়ে করেছো, সেই গোপন কান্না, সেই গোপন দান, সেই গোপন দোয়া। আর তখন আপনি বুঝবেন সবচেয়ে মূল্যবান ছিল সেই নীরব গোপন মুহূর্তগুলো, আমলগুলো। প্রিয় দর্শক, রমজান চলে যাবে, আমরা কেউ জানি না আগামী রমজান পাবো কি না। এই রমজানটাকে আমরা সাধারণ রমজান মনে করব না। একটি গোপন আমল ঠিক করুন, আজ থেকেই শুরু করুন। কাউকে বলবেন না, আমাকেও না, শুধু আল্লাহ তাআলাকে বলুন, ইয়া আল্লাহ, আমি এই আমলটি শুধু তোমার জন্য করতেছি। হয়তো কিয়ামতের দিন এই আমলটাই আমার নাজাতের ওসিলা হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, পবিত্র মাহে রমজানের মাস। আপনি যখন একা থাকবেন আর আপনার চোখে পানি আসবে, মনে রাখবেন আপনার সেই কান্না মাটিতে পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে আল্লাহ তাআলা জমিয়ে রাখেন, সংরক্ষণ করে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোপনে ইবাদত করার তৌফিক দান করুন। লোক দেখানো ইবাদত থেকে ফারেক থাকার তৌফিক দান করুন। রমজানুল মুবারকে বেশি বেশি রমজানের রোজাগুলো সঠিকভাবে, তারাবির নামাজ, যাবতীয় আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন। এবং এই পবিত্র মাহে রমজানের ওসিলায় আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগিগুলো ক্ষমা করুন, আমাদের সবে কদরের রাত নসিব করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।